গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 10টা। তাই এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনোদি চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো সব হয়ে গেছে। রোজই আমি বলি এই কথাটা তোমাদের। আর হচ্ছে তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে। আর আমার আজকে রান্না সেরকম হয়নি। তোমাদের দাদাভাই বললো আমাকে ভেন্ডি ভাতে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাবো। ভেন্ডি ভাতে দিয়ে খেয়ে চলে গেছে, আবার দুপুরে এসে তো ভাত খাবে। তা কালকে ডাল করেছিলাম, ডাল আছে, দেখি আর কি করি। তাই চলো বন্ধুরা, চাটা খাই। আর মেশিনের কাজ অনেক রয়েছে, তাই চলো চা খাই। আর হচ্ছে চা আমার হয়ে গেছে বানানো, চা একদম বানিয়ে নিয়ে বসেছি। আজকে ঘরটার গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এখন মেশিনে বসবো, পরে রান্নাবান্নার চিন্তা করবো। এই চাটা খেয়ে মেশিনে বসে পড়বো। চলো, চা হয়ে গেছে। আর কী দিয়ে চা খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। একবারে চা নিয়ে এসে বসেছি। দেখো, এই যে কালকে রাত্রে রুটি করেছিলাম না, সেই রুটি দেখো এইখান থেকে রুটিটা ছিঁড়ে গেছিলো। এই দেখো। তা যাই হোক, এই একটা রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো আমি। এই রুটিটা দিয়ে জলখাবার হয়ে যাবে সকালে। এর আগেও একদিনকে বাসি রুটি দিয়ে চা খেয়েছিলাম, ভালোই লাগে খেতে। বাসি রুটি, গরম রুটি ভালোই লাগে চা দিয়ে খেতে। আর আজকে না দুধটা জাল দিতে বসিয়েছি, আমার খেয়ালই ছিল না, জানো তো। তাই দেখি সেই দুধ উতলে পড়েছে। অল্প দুধ ছিল বাটিতে, আমার চাই হতো, খালি 1 কাপ চাই হতো। তবে হাফ কাপ দুধের মতন ছিল, তা অনেকটা তা পড়েই গেছে। হাফ কাপ দুধ নেই, তা চাটা একটু কালারটা অন্যরকম হয়েছে। যাই হোক, আমি তো খাবো, আর তো কেউ খাবে না। এটা দুধ কম হলে কিছু হবে না। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। তোমরা দেখতে থাকো, আর সারাদিন আমি কী কী করি তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। চলো পরে আসছি বন্ধুরা। সেই সকালে চা খেলাম, চা রুটি খেয়েই মেশিনে বসে পড়েছিলাম। এই একটু আগে মেশিন থেকে উঠলাম। তোমাদের মেশিনে বসেছি, ওটা তোমাদের শেয়ার করিনি, রোজই তো করি। আজকে আর আমি দেখাইনি, তাড়াতাড়ি করে বসে পড়েছি। দাদাভাইটা ফোন করেছিল, বললো বিকেলে আসবে, দুটো কালার মাল দিয়েছে, একটা কালার নিতে আসবে। তা যাই হোক, আমার তো এখনও হয়নি। তা আর কিছু তো রান্না করব না, তোমাদেরকে বললাম ডাল আছে, একটু ভাজাভুজি করব। তার জন্য বেগুন কেটে নিয়েছি। বেগুন, চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছি আজকে। সবার ফার্স্ট আমি ভাত দেখিয়ে দিই। সকালে তো ভাত হয়ে গেছে, তোমাদেরকে বলেছি। এই দেখো, ভাতটা আমার অনেক সকালে হয়ে গেছে। আর এইদিকে দেখো, বেগুন কেটে নিয়েছি, এরকম করেই কেটেছি। আর একটা পটল কেটেছি। আর এখানে দেখো ডুম করে আলু কেটেছি। এই দেখো, এটা কেন কেটেছি বলো তো? তোমরা ভাববে যে দিদিভাই বললো রান্না করবে না, আবার দেখো আলু কেটেছে। এই দেখো, তার জন্য দেখো এখানে আবার পেঁয়াজ, রসুন, এই দেখো রসুন, টমেটো, লাল কাঁচা লঙ্কা, যে লাল লঙ্কা, আদা সব নিয়েছি কেটে। আর এই দেখো, কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, অনেক দিন ধরে এই মটরটা আনা রয়েছে। তা মটরটা ভিজানো রয়েছে। তা মটরটা আনা হয়েছে, আর করাই হচ্ছে না। তা কালকে ভিজিয়ে রেখেছি, আজকে করব হচ্ছে চিকেন দিয়ে। এই দেখো, চিকেনটা ফ্রিজ থেকে বের করতে আমার একদম মনে নেই, এখন মনে পড়লো, তাড়াতাড়ি বের করে গরম জল দিয়ে দিয়েছি। তাই একটু চিকেন দিয়ে, চিকেনটা তোমাদের দাদাভাই কিমা করে এনেছে বাজার থেকেই, আর আমি ধুয়ে টুয়ে একবারে রেখে দিয়েছিলাম। তা চলো, এটা এনেছে, চিকেনটা এনেছে রোববারে এনে রেখেছে। তা চলো, আমি করব আজকে, ঠিক ছিল আমি বুধবারে করব, ওই জন্যই চিকেনটা এনে রেখেছে। তাই চলো। আর চিকেনটা না এখনও বরফটা গলেনি ভালো। তো যাই হোক, বরফটা গলুক। তাই আজকে এই ঘুগনি করব, আর ওই যে একটু বেগুন ভাজবো, পটল ভাজবো, আর ডাল আছে কালকে, ব্যাস হয়ে যাবে।
আর ঘুগনিটা করলাম কেন, রাতে রুটি দিয়ে হোক পরোটা দিয়ে হোক খাওয়া হয়ে যাবে। তাই চলো বন্ধুরা, চিকেনটা একটুখানি এখনও বরফ ছাড়েনি, একটু ছাড়ুক তারপরে রান্না করবো। আমি তো সব রেডি করেই নিয়েছি, আর ওই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোগুলো একটু পেস্ট করব। চলো পরে আসছি বন্ধুরা। এই দেখো চিকেনের বরফটা গলে গেছে আর জলটা ঝরিয়ে রেখেছি, আর এদিকে দেখো বেগুন আর পটলটা ভাজা করছি। দেখো লাল লাল করে বেগুন আর পটল ভেজে নিয়েছি। আর এইবারে আমি ঘুগনির যে আলুটা, এই দেখো এই তেলের মধ্যে আলুটা ভেজে নিই। এই দেখো বন্ধুরা, আলুটা ভেজে নিয়েছি, আর আলুটা ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দেখো আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি আগে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মাংসে যা মশলা আমি দিই সেই মশলাগুলো, মানে যা লাগে মাংসের মশলা সেগুলো দিয়েই করবো। আর এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব পেস্ট করে নিয়েছি এখানে। আর এদিকে দেখো গুঁড়ো মশলা সব বের করে রেখেছি, এই গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি রেড চিলি আছে। দেখো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। দেখো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এইটা দিয়ে ভালো করে দেবো পরে। আর এইদিকে দেখো গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি, এই যে কাশ্মীরি রেড চিলি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এইটা দিয়ে দেবো। দেখো মশলাটা আমি হাফ কষিয়ে নিয়েছি। এবার আমি এই যে চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ঘুগনির যে মটরটা সেটাও দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। দেখো এবার আমি একটু নুন হলুদ দেবো। হলুদ দিলাম। আর একটু নুন দেবো। এবার ভালো করে কষানো। বন্ধুরা এখন একটু আমি দেখো চিনি দিয়ে দেবো একটু। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘুগনিটা রান্না করছি, তো এখনও তো হয়নি, ঢাকা দিয়ে দিয়েছি। তা চলো এদিকে হোক, আমি কিছু বাসন বাইরে রেখেছি, একবারে মাজবো। কড়াইটা হলে একবারে মেজে নেব। চলো ততক্ষণ একটু কাজ করি মেশিনে। বন্ধুরা ঘুগনিটা রান্না হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর বাসন টাসন মেজে দেখো আবার চান করে এসেছি, খুব গরম লাগছিল।
আর বাসন টাসনও মাজা হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর তার আগে চলো ঘুগনিটা আমি নামিয়ে রেখেছি, চলো দেখিয়ে দিই। ঘুগনি রেডি। এই দুটো টিফিন কোটোয় তুলে রেখেছি, এই দুটো যাবে। কোথায় নিয়ে যাব তোমরা দেখতেই পাবে। তাই এই দেখো, এটা তুলে রেখেছি এই বাটিতে। তা চলো, 3টে পাত্রে তোলা হয়ে গেছে বন্ধুরা। ওদিকে তো সব কমপ্লিট, বাসন টাসন মেজে নিয়েছি, গ্যাসটা মুছিনি, পরে মুছবো, আর পারছি না, এখন খাওয়া দাওয়া করবো। চলো, আর মেশিনের মালটা কমপ্লিট করতে হবে, দাদাভাইটা আসবে নিতে। চলো, তার আগে আমি বাসনগুলো মেজে রেখেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। বাসনগুলো আমি সব মেজে নিয়েছি, মেজে ওইখানে উপর করে রেখেছি, পরে মুছে গোছাবো। আগে রান্নাঘর পরিষ্কার করে নিই, তখন মুছে গোছাবো। থাক, এখন আমি আগে খেয়ে দিয়ে মেশিনে বসবো। চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে, তোমরা সাথে থাকো। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি দেখো মেশিনে বসে বলছি। তো চলো, এই মালটা তাড়াতাড়ি করতে হবে, তোমাদেরকে তো বললাম। তো চলো মালটা করি, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরে খাওয়া দাওয়া করে আমি মেশিনে টানা কাজ করে মালটা পুরো নামিয়েছি। মালটা কমপ্লিট করে তারপরে উঠে তারপর তো আমি খেয়েছি, খেয়ে দিয়ে একটা থালা ছিল ধুয়েছি। তারপরে আমি চান টান করে, তো তোমাদের দাদাভাই বাড়ি এলো, এসেও খাওয়া দাওয়া চান টান করে খেলো। সে আবার কতগুলো বাসন হলো, সেগুলো মেজে ঘষে একদম ঘরটার ঝাঁট দিয়ে চান করে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু চা করবো। চলো বন্ধুরা, চা করি। দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে, আর এই দেখো বিস্কুট। তাহলে চলো চাটা খাই। লিকার চাই করেছি, তোমরা তো দেখলে। চাটা খাই, পরে আসছি, তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আমার ফার্স্টে দেখিয়ে দিই, এই দেখো রুটি বানানো হয়ে গেছে। আর এই দেখো মা বানিয়েছে পায়েস। তাই ডিনারে আজকে রুটি দিয়ে পায়েস দিয়ে খাওয়াবে। আর দুপুরবেলা তো ঘুগনি করেছি, চিকেন দিয়ে ঘুগনি করেছি, সেটাও আছে। তাই বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।